মাদারীপুরের কাচি ডাইন উদ্বোধনের পর থেকে গরমটা বোধহয় একটু বেশি পড়ে গেছে মাদারীপুরে, যার জন্য কাচি খেতে যাওয়ার সময় ফ্যান নিয়ে গিয়েছিলাম যাতে গরমটা একটু কম লাগে। একদিকে কাচির গরম, অন্যদিকে মাদারীপুরের ব্লগারদের ভিডিওর গরম, সব গরম মিলিয়ে একাকার ছিল। তাই আর রিস্ক নিচ্ছিলাম না, ফ্যানটা নিয়েই গিয়েছিলাম বাড়ি থেকে। তো প্রথমে আপনারা একটু শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নিন, কারণ এই ভিডিওতে থাকবে কাচি ডাইনের কাচির টেস্ট কেমন, বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা। যদিও একটু দেরি করে ফেলেছি, তো কি হয়েছে, আমরাই তো। তো হ্যালো ডিয়ার মাদারীপুরের জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ঝাক্কাস আছি। তো মাদারীপুরের কাচি ডাইনের লোকেশন কোথায় সেটা আশা করি এখন আর বলার দরকার নেই, কারণ বিভিন্ন ব্লগার এবং টিকটকারদের ভিডিও দেখে আশা করি আপনারা চিনে গিয়েছেন যে কোন জায়গায় কাচি ডাইন। তারপরও সামাজিকতার খাতিরে একটাবার বলেই দিচ্ছি, পুরান বাজার মেলবোর্নের দ্বিতীয় তলায় একদম মেইন রোডের সাথেই হচ্ছে কাচি ডাইনের লোকেশন। তো প্রথমে শুরুতে উঠে গিয়েছিলাম দোতলায়। প্রথমে ভেবেছিলাম যে এখন বোধহয় একটু ভিড়টা কমেছে, কিন্তু গিয়ে দেখলাম কিসের কি, নিচে ভিড় কম থাকলেও উপরে প্রচুর পরিমাণে ভিড়। আর সামনে এরকম লোক দেখে ভেবেছিলাম হয়তো ভিড় থাকলেও কম পরিমাণে, কিন্তু যখনই ভিতরে চোখ পড়লো তখনই আমার অবস্থা কাহিল। এত পরিমাণে ভিড় ছিল যেটা আসলে বলার মতো না। দেখে মনে হচ্ছিল কাচি ডাইন, কি বলবো, মাদারীপুরের মানুষ হয়তোবা জীবনের প্রথম কাচি খাচ্ছে, কিংবা কাচি ডাইন হয়তোবা 2-3 দিনের জন্য আসছে, এরপরে চলে যাবে, এরকম একটা অবস্থা ছিল। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি যদিও প্রায় উদ্বোধনের 5 থেকে 6 দিন পরে গিয়েছিলাম, তারপরও গিয়ে দেখি এই অবস্থা। তো চেয়ার তো পাচ্ছিলামই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা টেবিলের জন্য অপেক্ষা করছিলাম। ওয়েটারকে জিজ্ঞেস করেছিলাম যে এটায় কোনো লোক আছে কিনা, তো সে বলছিল যে এটা ধরে দাঁড়ান। তারপরও দাঁড়িয়ে থেকেও কোনো একটা লাভ হয়নি। আমরা যখন বসতে যাবো তখন দেখি সামনে আরো 2টা ছেলে, তারাও নাকি 1 ঘন্টা যাবো ওইখানে ধরে দাঁড়িয়েছিল। তো কি আর করার, বিয়ে বাড়ির সর্কটের মতো আমরা এক সাইডে আর তারা আর এক সাইডে বসে খাবার খাচ্ছিলাম। যদিও আমি গিয়েছিলাম, আমি, আমার ছোট ভাই আর হচ্ছে আমাদের বিশিষ্ট রোজান সাহেব। তো আমরা প্রথমে বসেই অর্ডারটা দিয়ে নিলাম। আমরা সবকিছু টেস্ট করার জন্যই একটা একটা করে অর্ডার দিয়েছিলাম। কাচি মূলত 2টা অর্ডার দিয়েছিলাম, কিন্তু বাদামি শরবত, বুরহানি, ফিন্নি, মোট কথা তাদের ওইখানে যে খাবারগুলো অ্যাভেলেবেল ছিল ওইগুলো অর্ডার দিয়েছিলাম। গরুর রেজালা ছিল না, এবং তাদের ওইখানে জর্দা প্লাস আরও কিছু কিছু আইটেম ওইখানে ছিল না। যাই হোক, এবার আসি খাবারের টেস্ট নিয়ে কথা বলতে। প্রথমেই হচ্ছে আমি বাদামের শরবতটা ট্রাই করেছিলাম। ভেবেছিলাম যে কালারটা দেখতে ভালোই হয়েছে, তো খেতেও আশা করি ভালো হবে, কিন্তু মুখে দিয়ে আমি একদম বোকাবনে চলে গিয়েছিলাম, কারণ বাদামের শরবতে বাদামের ফ্লেভার খুবই কম ছিল, আর বাদামের শরবতটা অনেকটা পাতলা টাইপের ছিল, যার জন্য আমার কাছে এটা খুব একটা ভালো লাগেনি। তারপরে আসলাম কাচির দিকে। তো কাচি খাওয়ার শুরুতেই প্রথমেই চোখে পড়লো একটা ছোট চুল, হয়তোবা খাসির চুল থাকতে, মানে খাসির মাংসের চুল থাকতে পারে। তো অন্য কেউ হলে হয়তোবা এটাকে রিটার্ন দিত, এটা নিয়ে ঝামেলা করতো, বাট আমি কোন রকম সাইডে রেখে খাওয়া শুরু করলাম। দেন হচ্ছে তাদের যেটা না বললেই নয়, তাদের মাংসের মানে সফটনেসটা অনেক ভালো ছিল, মানে পারফেক্ট ছিল। একটা কাচিতে যেরকম পরিমাণে হওয়ার কথা আলু কিংবা মাংস সেরকম ছিল, কিন্তু তাদের সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে রাইস, কারণ তাদের রাইসটা মোটেও ঝরঝরা টাইপের ছিল না। রাইসটা একদম মানে লাতা গাতা টাইপের, যেটা আমাদের মাদারীপুর আঞ্চলিক ভাষায় বলে, একদম গলা গলা টাইপের ছিল রাইসগুলো, মানে মোটেও ঝরঝরা টাইপের ছিল না। যার কারণে হয়তো অনেকে বলেছে যে কাচির সাথে বাসমতি চালের সাথে আর কি পোলাও চাল মিক্সড করা হয়েছিল, কিন্তু আসলে মিক্সড করা হয়নি। এখানে হচ্ছে রাইসটা অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। আর মাংসের সফটনেস, আলুর সফটনেস ভালো ছিল, টেস্ট মোটামুটি ছিল, ফ্লেভার আর একটু স্ট্রং হওয়ার কথা ছিল কাচিতে। কিন্তু তাদের জালি কাবাবটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। জালি কাবাবটা আমার কাছে মনে হয়েছিল আটার দলা টাইপের কিছু একটা। আর আরেকটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে তাদের মাংসের পরিমাণ, মানে কোয়ান্টিটিটা, মাংসের টুকরোগুলো একদম ছোট ছোট ছিল। এই তো ছিল আমার এক্সপিরিয়েন্স। বোরহানিটাও খুব একটা ভালো লাগেনি। তাদের সব খাবারের ভিতরে মোটামুটি মানে ভালোর দিক বলতে গেলে মাংসটা সফট ছিল আর আলুটা সফট ছিল, এটাই। এছাড়া ওইরকম মাহামুরি কিছুই ছিল না। তারপর মানুষ এইরকম পরিমাণে খেতে যাচ্ছে কেন আমি জানি না। নেগেটিভ রিভিউ দেওয়ার কারণ আছে বিধায় মানুষ নেগেটিভ রিভিউ দেখছে। কোনো একটা প্রতিষ্ঠানকে কারোই প্রশ্নবিদ্ধ করার মানে ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। আমি এর আগে ঢাকায়, তারপরে কক্সবাজারে কাচি ডাইনের কাচি খেয়েছি, তো তাদের কাচিগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। যার কারণে হচ্ছে ওই 2টার সাথে কম্পেয়ার করার জন্যই আর কি গিয়েছিলাম, কিন্তু গিয়ে আমি পুরোপুরি হতাশ। আর লাস্ট কথা হচ্ছে, হয়তোবা তাদের উদ্বোধনের পর থেকে অনেক পরিমাণে হ্রাস হচ্ছে ওইখানে, যার কারণে হচ্ছে তারা এইগুলোর কারণে হিমশিম খেয়ে হয়তোবা খাবারের টেস্টে বা কোয়ালিটির দিকে একটু এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। আশা করি সময়ের সাথে সাথে সবটাই ঠিক হয়ে যাবে। তবে আমাদের মাদারীপুরবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যে ইন্টারন্যাশনাল কাচি ব্র্যান্ড কাচি ডাইন এখন মাদারীপুরে চলে এসেছে। আশা করি মেজবান ডাইনও খুব শীঘ্রই মাদারীপুরে আসবে, এবং তারা তাদের খাবার দাবার এবং তাদের সার্ভিসের উপরে ফোকাস করবে। কাস্টমারদের সন্তুষ্ট করাটাই হচ্ছে তাদের মেইন লক্ষ্য থাকা উচিত। আশা করি তারা সেই দিকে লক্ষ্য রাখবে। তো ভিডিওটি কেমন লাগলো, আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন, কাচি ডাইনে কার কার কাচি খাওয়ার অভিজ্ঞতা রয়েছে, একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।